টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার রায় আজ। জেলা এবং দায়রা জজ আদালত থেকে যুক্ত হব প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের সঙ্গে। বিস্তারিত তিনি জানাবেন। মিল্টন, রায়ের কি অবস্থা, আদালত প্রাঙ্গণের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জজ কোর্ট প্রাঙ্গণে। দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের চাঞ্চল্যকর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার রায় আজকে ৩টার সময় হতে যাচ্ছে। তো এই রায়টা 2013 সালের 18ই জানুয়ারি এই এই ফারুক আহমেদের লাশটা তার কলেজপাড়স্থ বাড়ির সামনে পাওয়া যায়। পাওয়া যাওয়ার 3 দিন পরে তিন দিন পর বাদিনী অর্থাৎ ফারুক সাহেবের স্ত্রী থানায় একটি অজ্ঞাতনামা একটি জিডি করেন। পরবর্তীতে ওই জিডিটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দেওয়া হয়। ডিবি পুলিশ প্রথমে রাজা এবং আলীকে গ্রেপ্তার করে। আলীকে গ্রেপ্তার করার পর তখন জিনিসটা নতুন একটা মোড় নেয় এই ঘটনাটি। এই ঘটনায় টাঙ্গাইল 3 ঘাটাল আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, সে এই মামলার আসামি সহ তার বাকি 3 ভাই অর্থাৎ তারা 4 ভাই এই মামলায় আসামি হয়। আসামি হওয়ার পরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করে। চার্জশিট 14 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মাঝখানে আমানুর রহমান খান রানা, সাবেক এমপি এবং সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি সহ আরও 14 জন এইটার আসামি হিসেবে চার্জশিট দাখিল করে। সেই মামলার রায়টি এখন আজ 3টায় ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।